পুরনো শেকল ভাঙতে চায় তরুণ প্রজন্ম, নতুন করে সাজাতে চায় বিশ্ব। দুর্নীতি, দমন, পীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে একের পর এক দেশ এবং জনপদ। দিকে দিকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের জুলাই আন্দোলনের আবু সাইদরা। বুক চিতিয়ে দাঁড়াচ্ছে বুলেটার সরকারের সামনে। নেপালেও এখন জেনজিদের বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে। সংসদ ভবনের সামনে গিয়ে তুমুল ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। এই আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ দিয়েছে 14 জন তরুণ তুর্কি। সংসদ ভবন এলাকায় জারি হয়েছে কারফিউ। কাঠমান্ডুতে টহল দিচ্ছে সেনাবাহিনী। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপের উপর সরকারি নিষেধাজ্ঞা। এরপরই কেপি শর্মা ওলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নিরাপত্তা বাহিনীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় জেনজি আন্দোলনকারীরা। ক্রুদ্ধ বিক্ষোভকারীরা কারফিউর বিধিনিষেধ ভেঙে পার্লামেন্টের কাছে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার পর রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ছুটছে গাছের ঢাল অথবা পানির বোতল, পাল্টায় জল কামান, কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুটছে পুলিশ। এই ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 14 জন। সহিংসতার পর নতুন করে প্রেসিডেন্টের বাসভবন, শীতল নিবাস, মহারাজগঞ্জের লাইনচুরে ভাইস প্রেসিডেন্টের বাসভবন, সিঙ্গাদুরবার এলাকার সব অংশ, বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবন ও সংলগ্ন এলাকায় কারফিউ জারি হয়েছে। কাঠমান্ডুতে সহিংসতার পর নেপালের বিভিন্ন অংশেও বিক্ষোভের খবর মিলেছে। পোখারায় বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর করার পর সেখানেও কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের অনেকেই বলছেন দুর্নীতির বিরুদ্ধে বিদেশে বহু আন্দোলন হয়েছে, সরকার এখানেও সেরকম কিছু হবে বলে ভয় পাচ্ছে। গত বছর একইভাবে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় বহু দেশে একই রকমের আন্দোলন দেখা গেছে। নেপালের তরুণ তুর্কিরা পুরনো শৃঙ্খল ভেঙে ফেলতে চাইছেন এখন। তারা বলছে দুর্নীতি বন্ধ করুন, সামাজিক মাধ্যম নয়।